একটি বড় শহরের মানুষ একদিন একটি ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হয়। এই ভাইরাসটা জাতা ভাইরাস ছিল না। এই ভাইরাসে যে একবার আক্রান্ত হচ্ছিল সে নরখাদকে পরিণত হচ্ছিল। সেই নরখাদকদের হাত থেকে বাঁচার জন্য সেই শহরের মধ্যে একটি অন্ধকার ঘরে 6 জন মানুষ লুকিয়ে থাকে। কিন্তু একটা সময় নরখাদকেরা তাদের দেখতে পেয়ে যায়। আর তখন তারা কি পেরেছিল নিজেকে এবং নিজের পরিবারকে নরখাদকদের হাত থেকে বাঁচাতে? এই রকমই 2007 সালে মুক্তি পাওয়া একটি ভয়ঙ্কর জম্বি মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম 28 উইকস লেটার। আর ভিডিওটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির প্রথমেই আমরা লন্ডনের একটি অন্ধকার ঘরের মধ্যে 6 জন মানুষকে লুকিয়ে থাকতে দেখি। সেই ঘরে অ্যালিস আর তার স্বামী ডন এবং তাদের সাথে রয়েছে আরও 4 জন মানুষ। সেখানেই তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি গোটা শহরের মানুষ রেজ নামে একটি ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয়েছে। তাই তারা তাদের ভয়ে এই অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে। জম্বি মানে যারা জীবন্ত মানুষের ওপর আক্রমণ করে এবং তাদের মস্তিষ্ক বা মাংস খায়। হঠাৎই তারা সেই ঘরের দরজায় কেউ ধাক্কা দিচ্ছে শুনতে পায়। তখন অ্যালিস আর ডন ভয়ে ভয়ে হাতে একটা রড নিয়ে যখন দরজাটা খোলে তখন দেখে সেই দরজার বাইরে একটি ছেলে দাঁড়িয়ে আছে। তারা সঙ্গে সঙ্গে ছেলেটিকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেয় আর তার কাছ থেকে জানতে পারে এই জম্বিদের হাতে তার বাবা ও মা মারা গেছে। আর সেও তাদের মতন জম্বিদের হাত থেকে কোনো রকমে বেঁচে এই ঘরে তাদের কাছে আশ্রয় নিতে এসেছে। তারপর তারা সবাই মিলে ছেলেটিকে খেতে দেয়। আর তখনই সেই ঘরে থাকা একটি মেয়ে ঘরের জানালা দিয়ে যখন বাইরেটা দেখার চেষ্টা করছিল তখনই সেই জানালা ভেঙে একটি জম্বি তাকে কামড়ে দেয়। আর তখনই সেও জম্বিতে পরিণত হয়ে সেই ঘরের মধ্যে সবার উপর আক্রমণ করে। তখনই ডন একটি বড় রড দিয়ে তার মাথায় আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সেই ঘরের মধ্যে অনেক জম্বি ঢুকে পড়ে। তারা তাদের হাত থেকে বাঁচার জন্য তাদের সাথে অনেক লড়াই করে, কিন্তু জম্বিরা সেই ঘরের মধ্যে থাকা বয়স্ক দম্পতিদের মেরে ফেলে। আর এই দেখে সেই ঘরের মধ্যে থাকা আরেকটি ছেলে সেই ঘরের জানালা খুলে বাইরে পালিয়ে যায়। এরপর জম্বিদের হাত থেকে বাঁচার জন্য অ্যালিস সেই ছেলেটিকে নিয়ে ওপর ঘরে চলে যায় আর তাদের সাথে ডনও উপরে চলে আসে। ডন বারবার অ্যালিসকে বলে ছেলেটিকে ছেড়ে সে যেন তার সাথে চলে আসে। তার স্ত্রী তার সাথে না আসায় সে তাদেরকে ওখানে রেখে সেই ঘরের একটি জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তারপর জম্বিদের হাত থেকে বাঁচার জন্য প্রচণ্ড জোরে দৌড়াতে দৌড়াতে সেখানেই থাকা একটি নদীর কাছে চলে আসে আর সেখানেই থাকা একটি বোটেতে ওঠার চেষ্টা করে, যেখানে আগে থেকেই সেই ঘরের মধ্যে থাকা একটি ছেলে বোটেতে ছিল। তারা দুজন সেখান থেকে পালানোর জন্য জম্বিদের সাথে অনেক লড়াই করে। সেই লড়াইয়ে ডন বেঁচে পালাতে পারলেও দুর্ভাগ্যবশত সেই ছেলেটিকে জম্বিরা সেখানেই মেরে ফেলে। এর পরের দৃশ্যে দেখানো হয় 28 সপ্তাহের পরের ঘটনা। সেখানে দেখা যায় ভাইরাসে আক্রান্তকারী মানুষেরা না খেতে পেয়ে অনাহারে মারা যাবার পর সেখানকার ন্যাটো বাহিনী গ্রেট ব্রিটেনের নিয়ন্ত্রণ নেয় এবং শহরটাকে পুনরায় সবকিছু ঠিকঠাক করার দায়িত্ব নিয়েছে। এই শহরে আমরা ডয়েল নামে স্পেশাল ডেল্টা ফোর্স সাইফার এবং ফিন নামে একজন হেলিকপ্টারের পাইলটকে দেখি, যারা দুজন খুব ভালো বন্ধু ছিল। এরপর দেখা যায় ব্রিগেডিয়ার জেনারেল স্টোনের নেতৃত্বে মার্কিন সেনারা সেই শহরের মধ্যে একটি নিরাপদ জায়গা তৈরি করেছে। সেখানেই তারা সেই শহরের বাইরে যারা ছিল তাদের এবং যারা সেই শহরের মধ্যে নানান জায়গায় ছড়িয়ে ছিটে ছিল তাদেরকেও সেই নিরাপদ জায়গায় নিয়ে আসছে। সকল মানুষের মধ্যে ডনের ছেলে অ্যান্ডি এবং মেয়ে ট্যামিকে আমরা দেখি, যারা সেই শহরে ফিরছে। আসলে এই শহরে যখন এত বড় দুর্ঘটনা ঘটেছিল তখন তারা দুজন দেশের বাইরে ছিল। সেই নিরাপদ জায়গায় শহরের সকল মানুষকে নিয়ে আসার আগে একটি জায়গায় শারীরিক টেস্ট করছিল আর্মিরা। সেখানেই অ্যান্ডির চোখের কালার দুরকম দেখে স্কারলেট তাকে জিজ্ঞাসা করে, তোমার পরিবারে এমন কেউ আছে যার চোখের কালার এইরকম? তখন অ্যান্ডি তাকে বলে, হ্যাঁ, আমার মায়ের চোখের কালার এই রকম। এরপর তারা যখন ট্রেনে করে তাদের বাবার কাছে যাচ্ছিল তখন তারা সেই শহরের যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল সেইগুলো দেখতে দেখতে যাচ্ছিল। তারপরেই তাদের বাবার সাথে দেখা করার পর তারা তাদের মায়ের কথা জিজ্ঞাসা করে। তখন তার বাবা তাদের বলে তাদের মাকে জম্বিরা মেরে ফেলেছে আর তাদের মাকে বাঁচাতে না পারার জন্য তাদের কাছে ক্ষমা চায়। সেই দিন রাতের বেলায়
অ্যান্ডি তার মায়ের স্বপ্ন দেখে ভয়ে চমকে ওঠে এবং পরের দিন সকালবেলায় তারা দুজন ঘুম থেকে উঠে শহরের নিরাপদ এলাকা থেকে বেরিয়ে একটি স্কুটি নিয়ে তাদের পুরানো বাড়িতে যায় তাদের মায়ের ছবি এবং তাদের কিছু পুরানো জিনিসপত্র নিয়ে আসার জন্য। তারা যখন নিরাপদ এলাকা থেকে বেরিয়ে তাদের পুরানো বাড়িতে যাচ্ছিল তখনই ডয়েল তাদের দেখে ফেলে। এরপর ট্যামি আর অ্যান্ডি দুজনে মিলে তাদের পুরাতন বাড়িতে গিয়ে তাদের মায়ের ছবি এবং কিছু জিনিসপত্র খুঁজতে খুঁজতে অ্যান্ডি যখন একা একটি ঘরের মধ্যে ঢোকে তখন সেই ঘরের মধ্যে হঠাৎই অ্যান্ডি তার মা অ্যালিসকে জীবিত অবস্থায় দেখতে পায়। অনেক দিন পর অ্যালিস ছেলেকে দেখে যখন আনন্দে জড়িয়ে ধরে তখন অ্যান্ডি ভয়ে চিৎকার করে ওঠে। তখনই ট্যামি তার ভাইকে নিয়ে সেই ঘরের বাইরে যখন বেরিয়ে আসছিল তখনই তারা দেখে সেখানকার সেনারা তাদের খুঁজতে খুঁজতে সেই বাড়িতে পৌঁছে গেছে। এরপর তাদের তিনজনকে আর্মিরা এনে একটি ঘরের মধ্যে তার মাকে এবং আরেকটি ঘরে তাদের দুজনকে শারীরিক পরীক্ষার জন্য রেখে দেয়। এরপর একজন মেডিকেল অফিসার স্কারলেট অ্যালিসের শরীরের কিছু জায়গায় কামড়ের দাগ দেখে তার শরীর থেকে রক্ত নেয় এবং সেই রক্তটা টেস্ট করে সে তাদের ক্যাপ্টেনকে জানায় অ্যালিসকে জম্বিরা কামড়েছিল, কিন্তু তার শরীরে এতটাই ইমিউনিটি পাওয়ার বেশি তার কারণে সে জম্বিতে পরিণত হয়নি। কিন্তু এখন যদি কেউ তার খাওয়া খাবার খায় বা তার রক্ত অন্য কারো শরীরে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে জম্বিতে পরিণত হয়ে যাবে। তারা যখন এই ব্যাপার নিয়ে কথা বলছিল ঠিক তখনই অন্যদিকে দেখা যায় ডন তার স্ত্রী বেঁচে আছে সেই খবর পেয়ে সে যখন তার স্ত্রীর সাথে সেই ঘরে দেখা করতে যায় তখন সে প্রথমেই তার স্ত্রীর কাছে ক্ষমা চায়, কারণ সে সেদিন নিজেকে বাঁচানোর জন্য তাকে সেই জম্বিদের মাঝে ছেড়ে চলে এসেছিল। এরপর সে তার স্ত্রীকে অনেক দিন পর দেখতে পেয়ে যখন তার ঠোঁটে ঠোঁট দিয়ে কিস করে তখনই সে সঙ্গে সঙ্গে জম্বিতে পরিণত হয়। আর সে জম্বিতে পরিণত হওয়ার সাথে সাথে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রথমেই সে তার স্ত্রীকে ভয়ঙ্করভাবে চোখে আঙুল ঢুকিয়ে সেখানেই মেরে ফেলে এবং তারপর সে পুরো আর্মি ক্যাম্পের মধ্যে তাণ্ডব চালায়। এরপর দেখা যায় ট্যামি আর অ্যান্ডির কাছে যে আর্মিটি ছিল তার উপরে ড্রোন ঝাঁপিয়ে তাকেও কামড়ে দেয় আর সঙ্গে সঙ্গে সে জম্বিতে পরিণত হয়ে তাদের দুজনের ওপর হামলা করার চেষ্টা করে। তখনই পেছন দিক থেকে স্কারলেট এসে তার মাথায় গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে। আর তারপর সে সেই রুম থেকে ট্যামি এবং অ্যান্ডিকে উদ্ধার করে যখন একটি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল তখনই দেখা যায় সেই শহরের অনেক মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নানা দিকে ছুটে চলেছে। সেই মানুষদের ভিড়ে অ্যান্ডি তাদের দুজনের থেকে আলাদা হয়ে শহরের বাকি মানুষদের ভিড়ে মিশে যায়। তখনই দেখা যায় সেই শহরের আর্মিরা সেখানে সকল মানুষকে একটি জায়গায় বন্ধ করে পুরো শহরের লাইট বন্ধ করে দেয় এবং সেই শহরের সেনাদের অর্ডার দেয় জম্বিদের দেখা মাত্র তারা যেন শ্যুট করে দেয়। সেই অন্ধকার ঘরের মধ্যে অ্যান্ডি হঠাৎই জম্বিতে পরিণত হওয়া তার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডন সেখানে থাকা অনেক মানুষকে কামড়ে দেয় আর তারা সঙ্গে সঙ্গে জম্বিতে পরিণত হয়। এরপর সেখানে থাকা বাকি মানুষ সেই ঘরের দরজা ভেঙে যখন বাইরে ছুটে আসছিল তখনই সেখানকার আর্মিরা বুঝতে পারে না কে সুস্থ মানুষ আর কে জম্বিতে পরিণত হয়েছে। সেখানে থাকা ডয়েল চিহ্নিত করে করে অনেক জম্বিকে মারে, কিন্তু একটা সময় এত মানুষের ভিড়ে সে কি করবে কিছুই বুঝতে পারে না। আর তখনই হেডকোয়ার্টার থেকে তাদের কাছে অর্ডার আসে সেখানে থাকা ভালো খারাপ সকল মানুষকে তারা যেন গুলি করে মেরে দেয়। ঠিক সেই সময় ডয়েল দেখতে পায় অ্যান্ডিকে একটা জম্বি মারতে আসছিল, তখনই সে তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আর তারপর অ্যান্ডি ভয় পেয়ে সেখানের একটি অন্ধকার ঘরে ঢুকে দেখে সেখানে আগে থেকেই তার দিদি, সেই অফিসার এবং সেই শহরের কিছু মানুষ লুকিয়ে আছে। এরপর অফিসার ডয়েল অ্যান্ডির পিছু পিছু সেই ঘরের মধ্যে আসে এবং সেই ঘরের মধ্যে থাকা মানুষগুলোকে নিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সেখানকার একজন আর্মি তাদেরকে অন্ধকারে চিনতে না পেরে তাদের মধ্যে একজনকে গুলি করে ওখানেই মেরে ফেলে এবং স্কারলেটের পায়েও একটি গুলি করে। এরপর ডয়েল কোনো উপায় না পেয়ে সেই আর্মিটাকে ওখানেই গুলি করে মেরে ফেলে। তখনই ফিন ডয়েলকে ফোন করে জানায় এই মুহূর্তে তাদের কাছে নির্দেশ এসেছে তারা যেন পুরো শহরটাতে বোম ফেলে আগুন জ্বালিয়ে জম্বিদের মেরে ফেলে। তাই সে ডয়েলকে জানায় তারা যেন এখন সেই শহরের যেখানে নিরাপদ জায়গা আছে সেই জায়গাটায় চলে যায়। এরপর দেখা যায় সেখানকার আর্মিরা বোম ফেলে
পুরো শহরটাতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং আগুনে পুড়ে কিছু জম্বি ও মানুষ মারাও যাচ্ছে। তারা 5 জন কোনো রকমের নিজেদের প্রাণ বাঁচিয়ে সেই শহরের একটি পার্কে চলে আসে এবং তারা সেখানে অনেকক্ষণ বিশ্রাম নেয়। এরপর দেখা যায় ফিন ডয়েলকে উদ্ধার করতে সেই পার্কে চলে আসে, কিন্তু ফিন তাকে একা নিয়ে যেতে চাইলে সে ফিনের সাথে যেতে চায় না। তখনই তারা লক্ষ্য করে সেখানে একদল জম্বি এসে হাজির হয়েছে। জম্বিদের দেখে তারা সবাই এক জায়গায় লুকিয়ে পড়লেও তাদের মধ্যে থাকা স্যাম নামে একজন উড়ন্ত হেলিকপ্টারটিকে ধরে ঝুলে পড়ে। ফিন কোনো উপায় না পেয়ে হেলিকপ্টারের ব্লেডের সাহায্যে সেখানে থাকা অনেক জম্বিকে মেরে ফেললেও কিছু জম্বি তাদের 4 জনকে দেখতে পেয়ে তাদের পিছু করতে থাকে। তাদের মধ্যে কিছু জম্বিকে ডয়েল গুলি করে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় হেলিকপ্টারের ওপর থেকে স্যাম নিচে পড়ে যায় এবং জম্বিরা তাকে সেখানেই মেরে ফেলে। এরপর তারা 4 জন ছুটতে ছুটতে শহরের মধ্যে এসে দেখে শহরের প্রতিটি অলিতে গলিতে একটি বিষাক্ত গ্যাস স্প্রে করা হয়েছে জম্বিদের মারার জন্য। তারা সেই বিষাক্ত গ্যাসের হাত থেকে যখন পালাবার কথা ভাবছিল তখনই সামনে তারা একটি গাড়ি দেখতে পায়। তারা সেই গাড়িটার মধ্যে উঠে পড়লেও তারা লক্ষ্য করে সেখানেও একদল জম্বি তাদের উপর আক্রমণ করছে, কিন্তু কিছুটা সময় পর সেই গ্যাসের প্রভাবে সেখানে থাকা জম্বিগুলো সব মারা যায়। এরপর তারা সেখান থেকে পালানোর জন্য গাড়িটা বারবার স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়িটা স্টার্ট না হওয়াতে গাড়ি থেকে নেমে ডয়েল গাড়িটাকে ঠেলতে থাকে। একটা সময় গাড়ি তো স্টার্ট হয়ে যায়, কিন্তু ডয়েল গাড়িতে উঠতে পারে না। সেখানে থাকা আর্মিরা ধোঁয়ার মধ্যে কিছু না দেখে সেখানে আগুন চার্জ করে দেয়। সেই আগুনে ডয়েল জীবন্ত পুড়ে ছাই হয়ে যায়। এরপর তারা গাড়ি নিয়ে যখন সেখান থেকে পালাচ্ছিল তখন সেখানে থাকা আর্মিরা তাদেরকে জম্বি ভেবে তাদের ওপর গুলি চালাতে থাকে। সেই সময় কোনো উপায় না পেয়ে তারা সেই শহরের মধ্যে থাকা একটি অন্ধকার আন্ডারগ্রাউন্ডে ঢুকে পড়ে। অন্ধকার ঘরের মধ্যে স্কারলেটের কাছে থাকা ডয়েলের সেই নাইট ভিশন বন্দুকটা দিয়ে দেখে সেখানে প্রচুর মানুষের লাশ পড়ে আছে। ঠিক সেই সময় হঠাৎই ডন সেখানে এসে স্কারলেটের ওপর ঝাঁপিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর দেখা যায় ডন তার ছেলেকে মারার জন্য তার উপরই ঝাঁপিয়ে পড়ে। তখনই উল্টো দিকে দেখা যায় ট্যামি স্কারলেটের বন্দুকটা নিয়ে সেখানে হাজির হয়েছে এবং সে তার ভাইকে বাঁচানোর জন্য তার বাবার ওপরেই গুলি চালিয়ে দেয়, আর তার বাবা সেখানেই মারা যায়। নিজের বাবাকে নিজের হাতে গুলি করে মেরে ফেলার পর সে কান্নায় ভেঙে পড়ে। আর এই মুভিটির মধ্যে এই দৃশ্যটি আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। এরপর সে তার ভাইয়ের কাছে গিয়ে দেখে তার বাবা তার ভাইকে ওখানেই কামড়ে দিয়েছিল, আর তার ভাইয়ের শরীরেও এখন রেজ নামের ভাইরাসটি ঢুকে গেছে, কিন্তু তার ভাই জম্বিতে পরিণত হয়নি, কারণ তার ভাইয়ের রক্তেও তার মায়ের মতন ইমিউনিটি পাওয়ার বা অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা এই ভাইরাসের থেকেও অনেক বেশি ছিল। এই সব দেখার পরেও সে তার ভাইকে কথা দেয় তারা এরপরেও একসাথেই থাকবে। এরপর তারা দুজনে ওয়েমলি স্টেডিয়ামে ফিনের কাছে পৌঁছায় এবং ফিনের ইচ্ছা না থাকার পরেও ফিন তাদেরকে ফ্রান্সে নিয়ে যায়। এই ঘটনার ঠিক 28 দিন পর ফিনের পরিত্যক্ত হেলিকপ্টারের রেডিওতে সাহায্যের জন্য অনুরোধ করা একটি ফরাসির কণ্ঠস্বর শোনা যায়। অন্যদিকে দেখা যায় আইফেল টাওয়ারের কাছে প্যারিস মেট্রো স্টেশন থেকে রেজ ভাইরাসে আক্রান্ত একদল মানুষ বেরিয়ে আসে, যা দেখে বোঝা যায় ভাইরাসটি হয়তো এখন ইউরোপের মূল শহরেও ছড়িয়ে পড়েছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। মুভিটির শেষে ফিন, ট্যামি বা অ্যান্ডির কি হলো শেষ পর্যন্ত সেটা দেখানো হয়নি। মুভির শেষ দৃশ্যে পরিত্যক্ত হেলিকপ্টারটি দেখে ব্যক্তিগতভাবে আমার যা মনে হয়েছে সেটি হলো অ্যান্ডি আগে থেকেই রেজ ভাইরাসে আক্রান্ত ছিল, কিন্তু তার দিদি সেটা ফিনকে জানতে দেয়নি। কিন্তু একটা সময় হয়তো কোনো কারণবশত অ্যান্ডির মুখের লালা বা তার শরীরে থাকা রক্ত ফিন বা ট্যামির শরীরে চলে গিয়েছিল, আর সেখান থেকেই তারা আক্রান্ত হয়ে প্রথমেই অ্যান্ডিকে মেরে ফেলে, আর তারপর তারা সেই শহরে থাকা প্রত্যেকটি মানুষের ওপর হামলা করে এবং সেই সময় শহরের প্রত্যেকটি মানুষ জম্বিতে পরিণত হয়।